সারা দেশে ধর্মীয় আচারের পাশাপাশি আলোচনা সভা আর বর্ণাঢ্য শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। বরিশালে সকাল 11টায় নগরের লাইন রোডে আলোচনা সভার পর শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন নগর পুলিশের উপপুলিশ কমিশনার। আজকের এই জন্মাষ্টমীর তিথিতে এটা হোক আমাদের অঙ্গীকার, আমরা যেন কোনো পক্ষের দ্বারা মিসগাইডেড না হই, আমরা যেন শান্তি, সত্য ও আলোর পথে থেকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হবিগঞ্জে সকালে জেলা পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুরাগীরা জমায়েত হন মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে। এরপর ধর্মীয় সঙ্গীত, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের তালে শুরু হয় শোভাযাত্রা। এছাড়া ছিল পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, ভজন, আরতি ও মহাপ্রসাদ বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। সকালে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের আনন্দময় কালীবাড়ি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কুমিল্লায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হয়। সিলেটে দিবসটি উপলক্ষে সকালে নগরীর মির্জা জাঙ্গাল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং দশভূজা বাড়ি মন্দির কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। বেলা 11টায় দশভূজা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করে আগামী দিনে সকলকে নিয়ে এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছিলেন, আমরা চাই বিশ্বে শান্তি বিরাজ করুক। আমরা অত্যন্ত আনন্দিত, ধর্ম নির্বিশেষে সকলেই একত্র হইয়া আজকের দিনটা উদযাপন করতে পারছি। আমরা এই দুর্গাপুরে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিগত দিনের মতো আমরা চিরদিন চলব। পটুয়াখালীর কলাপাড়ায় সকাল 11টায় কলাপাড়া মদনমোহন সেবাশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। করতালের তালে তালে নামকীর্তন গেয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধুদের পরিত্রাণ করবার জন্য সিরাজগঞ্জে সকালে ভাসানী কলেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসিবা আলী বর্ণা, ৭১।